ওয়েলকাম টু AHS একাডেমি মিক্সড ম্যাথ প্র্যাকটিস ক্লাসে আপনাদেরকে স্বাগত। আজ আমরা বিভিন্ন পরীক্ষাতে আসা ম্যাথগুলোকে কভার করব। চলুন তাহলে ক্লাসটি শুরু করা যাক। প্রশ্নটিতে কি বলা হয়েছে? প্রশ্নটিতে বলা হয়েছে একটি দ্রব্য 12.5% লোকসানে বিক্রি হলো, বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে কিভাবে হবে? 12.5% মানে কি? 12.5% মানে 1/8। তাহলে আমাদের জিজ্ঞাসা করেছে কি বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত। তাহলে বিক্রয় মূল্য মানে কি এসপি ইস টু, আর ক্রয় মূল্য মানে কি সিপি। তাহলে এসপি আর সিপির অনুপাত চেয়েছে। 8 টাকা দাম, সেখানে কত বিক্রি করেছে? 7 টাকা বিক্রি করেছে, তারপর তো 1 টাকা ক্ষতি হয়েছে। তাহলে এই 12.5%টা 1/8 কীভাবে এলো? 12.5% মানে কি এটার সঙ্গে এটা কি 2-এর সঙ্গে এটা গুণ তো 12, তাহলে 12 দোকানে 24, আর তার সঙ্গে এটা কি যোগ, তো তাহলে 12 দোকানে 24 আর 1-এ 25, তাহলে 25/2 ইন্টু, তাহলে পার্সেন্ট ছিল, তাহলে পার্সেন্টেজ মানে কি 100। তাহলে 25/4 100, তাহলে ওপরে কে রয়েছে? ওপরে 1 রয়েছে, আর নিচে কি রয়েছে 4 আর 2, তাহলে 4 দোকানে 8। তাহলে 12.5% মানে কি সেই 1/8। তাহলে উত্তর কি হলো 7:8। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে এ ও বি এর অনুপাত 2:3 এবং বি ও সি এর অনুপাত 4:3 হলে A/B/C সমান কত সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে প্রথমবারে কি বলা হয়েছে এ আর বি এর অনুপাত, তাহলে A/B সমান কত বলে দেওয়া রয়েছে 2:3, তাহলে 2:3। তারপর কি বলে দেওয়া রয়েছে B/C, তাহলে B/C কত বলে দেওয়া রয়েছে 4:3, তাহলে 4:3। তাহলে যখন এমন বলে দিয়ে A/B/C চাইবে তখন কি বলেছিলাম বাংলা দ নিয়ম। তাহলে A/B/C সমান কত? তাহলে এটার সঙ্গে এটা গুণ, তাহলে 4-এর সঙ্গে 2 গুণ করলে কত হয় 4 দোকানে 8 ইস টু, তারপর কি এটার সঙ্গে এটা গুণ, তাহলে 3-এর সঙ্গে 4 গুণ করলে কত হয় 3-4-এ 12 ইস টু, তারপরে এটার সঙ্গে এটা গুণ, তাহলে 3-3-কে 9। তাহলে অনুপাতটা কি হলো A/B/C এর অনুপাত কি হলো 8:12:9, এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে একটি সংখ্যা ও তার বর্গের গড় যদি সংখ্যাটির 5 গুণের সমান হয় তাহলে সংখ্যাটি হলো। তাহলে কিভাবে হবে? ধরবো এখানে সংখ্যাটি x, তাহলে সংখ্যাটি যদি x ধরা হয় তাহলে কি বলা হয়েছে সংখ্যাটি ও তার বর্গের, তাহলে সংখ্যাটি কত ধরেছি x, তার বর্গের গড় জিজ্ঞাসা করেছে, তাহলে তার বর্গ মানে কি সংখ্যাটির বর্গ মানে কি x², তার কি বলেছে গড় বলেছে, মানে দুটো সংখ্যার যোগ করে 2 দিয়ে ভাগ সমান। তারপর কি বলা হয়েছে? তারপর বলা হয়েছে সংখ্যাটির 5 গুণ, তাহলে সংখ্যাটি কি ধরেছিলাম সংখ্যাটি x ধরেছিলাম, তার 5 গুণ, তাহলে x × 5, তাহলে x + x² সমান, তাহলে এটার সঙ্গে এটা কি কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে 5-এর সঙ্গে 2 গুণ করলে কত হয় 5 দোকানে 10, তাহলে 10x। তাহলে এবারে এই এক্সটা এপারে পার করিয়ে দেবো, তাহলে x² সমান এটা ওপারে গেলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তাহলে 10 থেকে 1 বিয়োগ করলে কত হয় 9, তাহলে 9x। তাহলে এইখানে একটা x রয়েছে আর এপারে দুটো x রয়েছে, তাহলে কাটাকুটি যাবে, গেলে কি একটা x পড়ে থাকে, তাহলে x সমান তাহলে 9। তাহলে সংখ্যাটি চেয়েছে আমাদের, তাহলে সংখ্যাটি চেয়েছে, তাহলে সংখ্যাটি কতবার হলো 9, এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে এই সমীকরণটির মান কত সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে কিভাবে হবে? পরীক্ষার হলে এমন অঙ্ক দেখা পেলে তাহলে কিভাবে করব? প্রথমবারে কি রয়েছে 5.3 রয়েছে, তো তারপরে কি মাথায় পৌনঃপুনিক রয়েছে, তাহলে এই 3টা যেটার মাথায় পৌনঃপুনিক থাকবে সেই সংখ্যাটা হয় 4 ঘর বাড়াবো বা না হলে 6 ঘর বাড়াতে হবে। তাহলে 4 ঘর প্রথমবারে বাড়াবো, তাহলে 4বার লিখবো, তাহলে 3 2 3 4, তাহলে 4টে লিখলাম। তারপর কি রয়েছে 3.2, 2-র মাথায় পৌনঃপুনিক রয়েছে, এর 5-এর মাথায় পৌনঃপুনিক রয়েছে, তাহলে 2 5, আবার 2 5, তারপর কি রয়েছে 12, তাহলে 12 পয়েন্ট, তারপর কি 1-এর মাথায় পৌনঃপুনিক রয়েছে, তাহলে 1 4বার লিখব। যদি না এই 4বার লেখার পরে তাও যদি না আমরা বুঝতে পারি তাহলে এই সংখ্যাটি আরও 6 ঘর পর্যন্ত বাড়ালে তাহলে সংখ্যাটির তখন বোঝা যাবে। তাহলে এটার সঙ্গে কি 5-এর সঙ্গে 1 যোগ করলে কত হয় 6, তাহলে 6 আর 3-এ কত হয় 9, তাহলে 9, আর 3 আর 2-এ 5, 5 আর 1-এ 6, তারপরে আবার 3-এর সঙ্গে 1 যোগ করলে কত হয় 4, 4 আর 5-এ কত হয় 9, তারপরে 3 2-এ 5 আর 1-এ 6 পয়েন্ট, তারপর 3 আর 2-এ কত হয়
5, 5 আর 5-এ কত হয় 10, তাহলে 10-এর 0 হাতে থাকে 1, আর 1 আর 1-এ কত হয় 2, তাহলে কি হলো 20 পয়েন্ট, তারপর কি 6969 করে কি বারবার রিপিট হতে যাচ্ছে, তাহলে 69 মাথায় বার, তাহলে এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে, পরের প্রশ্নটিতে বলা হয়েছে এ ও বি এক ব্যবসা শুরু করলো, তাদের মূলধনের অনুপাত 1:3:1:4। ব্যবসা দেখার জন্য লাভ্যাংশের 30% বিকে দিয়ে বাকিটা মূলধনের অনুপাতে দুজন ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত হলো। 1 বছরে মোট 20,000 টাকা লাভ হলে এ কত টাকা লাভ্যাংশ পাবে সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে প্রথমবারে কি এ আর বি এর অনুপাত বলে দেওয়া রয়েছে, তাহলে A:B এর অনুপাত কত, প্রথমবারে 1:3:1:4, এই অনুপাত দিয়ে তারা কি ব্যবসা শুরু করেছে। তাহলে প্রথমবারে এই দুটো লসাগু করব, লসাগু করে লসাগুটা এদের দুজনের মধ্যে গুণ করে দেবো, গুণ করে এটা একটা পূর্ণ সংখ্যায় নিয়ে আসবো। তাহলে 3 আর 4-এর লসাগু কত হয় 12, তাহলে এর সঙ্গে 12 গুণ, এর সঙ্গেও 12 গুণ করবো, তাহলে 4 3-এ 12 আর 3 4-এ 12, 4:3 অনুপাতে এসছে। তাহলে প্রথমবারে কি এই অনুপাতে তারা দুজনে ব্যবসাতে মূলধন বিনিয়োগ করেছে। তারপর কি বলা হয়েছে, ব্যবসা দেখার জন্য বি কত লাভ্যাংশের 30% বিকে দিয়ে দেওয়া হয়েছে, তো তাহলে বি সমান সমান, তাহলে লাভ্যাংশ কত 20,000 টাকা, 20,000 টাকার মধ্যে বিকে কত 30% দিয়ে দেওয়া হয়েছে, তাহলে 30/100, তাহলে 0 0 0 কেটে গেল, তাহলে বি মোট লাভ্যাংশের 6,000 টাকা বিকে দেওয়া হলো। তাহলে আর কত পড়ে রয়েছে, তাহলে 20,000 টাকা থেকে এই 6,000 টাকা মাইনাস করে দেবো, তাহলে কত পড়ে থাকে 14,000 টাকা। তাহলে টোটাল কত আমাদের এখানে 4 আর 3-এর যোগফল কত 7, তো তাহলে এই 7টা এখন কত বলে দেওয়া রয়েছে বা কত পড়ে রয়েছে 14,000 টাকা। তাহলে 7-এর কত গুণ 2,000 গুণ, তাহলে প্রথম আমাদের কী চেয়েছে, আমাদের এ এর লাভ্যাংশ চেয়েছে, তাহলে এ কোনটা 4, তো তাহলে 4-এরও 2,000 গুণ, তাহলে 4-এ 2,000 গুণ মানে কত 4 দুগুণে 8, তাহলে 8,000 টাকা। তাহলে আমাদের কী চেয়েছে এ কত লাভ্যাংশ পাবে, এ কত পেলাম আমরা 8,000 টাকা, এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে, পরের প্রশ্নটিতে বলা হয়েছে একটি এক্সপ্রেস বাসের থেকে একটি ট্রেনের গতিবেগ 30% বেশি, যে রাস্তা যেতে বাসের সময় লাগে 4 ঘন্টা 20 মিনিট, সেই রাস্তা যেতে ট্রেনের কত সময় লাগবে সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে প্রথমবারে ট্রেন টু বাস, তাহলে প্রথমবারে কি 30% বেশি কি ট্রেনের গতিবেগ, তাহলে বাসটা যদি 100 হয় তার 30% বেশি মানে কি 130% বা 130, তাহলে 0 0 কেটে গেল, তাহলে কি হলো 13:10, এটা কি এটা স্পিড, তাহলে আমরা কি জানি স্পিড উল্টে দিলে টাইম, তাহলে 10:13, এটা কি টাইম। তারপর কি বলে দেওয়া রয়েছে, তারপর বলে দেওয়া রয়েছে বাসের সময় লাগে কত 4 ঘন্টা 20 মিনিট, তাহলে এই 4 ঘন্টা তো, আর তারপর এটা কি মিনিট রয়েছে, তাহলে 4 ঘন্টাটাকে এটাকে মিনিটে কনভার্ট করব, তাহলে 4 ঘন্টাকে মিনিটে কনভার্ট করলে কত হয় 24, মানে কি 240 মিনিট, তাহলে 4 ঘন্টা মানে কি 240 মিনিট যুক্ত আর 20 মিনিট রয়েছে, তাহলে যুক্ত 20 মিনিট, তাহলে টোটাল কত হয় 260, এত কি মিনিট, এত মিনিট। তাহলে এই 13টা কত বলে দেওয়া রয়েছে 260, তাহলে 13-র কত গুণ 20 গুণ, তাহলে আমাদের এই 10-এরও 20 গুণ হবে, তাহলে 10-এর 20 গুণ মানে কি 10 20 200, তাহলে 200 মিনিট এটা বার হলো। তাহলে 200 মিনিট মানে কি 200 মিনিট মানে 3 ঘন্টা 20 মিনিট, তাহলে সেই রাস্তা যেতে ট্রেনের কত সময় লাগবে, ট্রেনের সময় লাগবে 3 ঘন্টা 20 মিনিট, এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে, পরের প্রশ্নটিতে বলা হয়েছে সরল সুদে একটি মূলধন 3 বছরে আসলের 6,900 টাকা এবং 6 বছরে 7,800 টাকা হয়, সুদের শতকরা পরিমাণ কত সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে কিভাবে বার করব, প্রথমবারে এই 6 বড়, তো তাহলে 6 বছরে, তাহলে 6 বছরে কত হয়েছে 7,800 টাকা, আর 3 বছরে কত হয়েছে 3 বছরে
কত হয়েছে 6,900 টাকা, তাহলে 6,900 টাকা। এখান থেকে এটা বিয়োগ করে দেবো, তাহলে 3 বছরে কত হলো, 3 বছরে 900 টাকা। তাহলে 1 বছরে কত হবে, 1 বছরে 300 টাকা। তাহলে এখান থেকে আমাদের আসলটা বার করে নেব। তাহলে আসল বার করতে গেলে কি করব, তাহলে আসল বার করতে গেলে এই 6,900 টাকা থেকে এই 900 টাকাটা বিয়োগ করে দেবো। তাহলে বিয়োগ করে দিলে কি হয়, 6,000 টাকা। তাহলে 6,000 টাকাটি এটা মূলধন পেলাম। আমাদের চেয়েছে কি, সুদের হার চেয়েছে। তাহলে R% সমান 1 বছরের সুদ কি 300 টাকা। তাহলে এই 300 বাই কত টাকার উপরে, 6,000 টাকার উপরে, বাই 6,000 ইন্টু, তাহলে শতকরা চেয়েছে, তাহলে 100 চাপিয়ে দেবো। তাহলে এই 0 0 কেটে গেল, এই 0 কেটে গেল, তাহলে 6 5 30। তাহলে R%-এর ভ্যালু কত বললাম, 5। এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে, পরের প্রশ্নটিতে বলা হয়েছে 273 জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ও অনুত্তীর্ণ এর অনুপাত 11:2। যদি আরও 3 জন ছাত্র উত্তীর্ণ হতো, সেক্ষেত্রে উত্তীর্ণ ও অনুত্তীর্ণর নতুন অনুপাত কত হবে, সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে প্রথমবারে কি বলা হয়েছে, উত্তীর্ণ, আর কি বলা হয়েছে, অনুত্তীর্ণ। অনুত্তীর্ণ এর অনুপাত বলে দেওয়া রয়েছে কত, 11:2। তাহলে 11:2। তাহলে টোটাল কত, 13। তো তাহলে 13টা এখানে কত বলে দেওয়া রয়েছে, 273। তাহলে এর কত গুণ, 21 গুণ। তাহলে এর দুজনের তো 21 গুণ করে, তাহলে এরও 21 গুণ আর এরও 21 গুণ। তাহলে 11-র 21 গুণ করলে কত হয়, তাহলে 11-র 21 গুণ করলে কত হয়, 231। আর 21 দুগানে কত হয়ে থাকে, 21 দুগানে 42। তাহলে কত পেলাম, একটা 231 আর একটা 42 পেয়েছি। তারপর কি বলা হয়েছে, যদি আরও 3 জন ছাত্র উত্তীর্ণ হয়েছে, তাহলে এবার অনুত্তীর্ণ থেকে কি 3 মাইনাস হয়ে যাবে, সেটা কি এই উত্তীর্ণর ঘরে আসবে। তাহলে সেই 3টা এখানে আসলো। তাহলে এখানে 3 যোগ করে দিলে কত হয়ে থাকে, 234। আর এদিকে 3 মাইনাস হয়ে যাবে, তাহলে 3 মাইনাস হয়ে গেলে কত হয়, 39। তাহলে নতুন অনুপাত কত পেলাম, একটা 234 আর একটা 39। তাহলে 39-এর নামটা যায়, তাহলে 39 6 কত হয়ে থাকে, 234। তাহলে নতুন অনুপাত কত, 6:1। নতুন অনুপাত কত পেলাম, 6:1। এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে, পরের প্রশ্নটিতে বলা হয়েছে কোনো আসল 8 বছরে 3 গুণ হয়, কত বছরে তা 5 গুণ হবে, সেটা আমাদের জানতে চেয়েছে। এমন অঙ্ক বললে যা বলা থাকবে 1 মাইনাস করে সেটা আমরা লিখব। তাহলে প্রথমবারে একদিকে লিখব টাইম আর আরেকদিকে লিখব টাইমস। তাহলে প্রথমবারে কি বলা হয়েছে, তাহলে 8 বছরে 3 গুণ হয়, তাহলে 3 মাইনাস 1 কত হয়ে থাকে, 2। তাহলে 2, এটা কত বলা হয়েছে, 8 বছরে। তাহলে 2-এর কত গুণ, 4 গুণ। তো তারপর কি বলা হয়েছে, কত বছরে 5 গুণ হবে, তাহলে 5 মাইনাস 1 করে দেবো, তাহলে কত হয়, 4। তো তাহলে 4-এরও তো 4 গুণ হবে, তাহলে 4-এর 4 গুণ মানে কি 16। তাহলে 16 বছরে 5 গুণ হবে, এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে, পরের প্রশ্নটিতে বলা হয়েছে একজন অসাধু ব্যবসায়ী তার বিক্রয়যোগ্য দ্রব্যের ওপর ক্রয় মূল্যের 5% অতিরিক্ত হিসাবে দাম ফেলেন, কিন্তু তিনি যে তুলাদণ্ড ব্যবহার করেন তা ঠিক নয়। তুলাদণ্ডটির বিম অনুভূমিক তলে থাকে যখন একদিকের ওজন অন্য দিকের ওজনের 1/15 অংশ বেশি হয়, তার শতকরা লাভ কত, সেটা আমাদের জানতে চেয়েছে। এমন অঙ্ক দেখলে অনেকে পরীক্ষার সময় স্কিপ করে বার হয়ে আসে, কিন্তু এই অঙ্কটার কিছুই নেই। তাহলে প্রথমবারে সিপি, তাহলে এখানে সিপি যদি আমরা 100 টাকা ধরি, মূলধনে কি ক্রয় মূল্যের ওপর 5% সে লাভ করেন বা অতিরিক্ত দাম ফেলেন সে। তাহলে এখানে প্রফিট কত করেছে, তাহলে এখানে প্রফিট কত করেছে, 5%। তাহলে লোকের কাছে বিক্রি করেছে কত, এসপি কত এখানে, তাহলে 5% লাভ করলে কি 105 টাকায় বিক্রি করেছে সে, 105 টাকায় সে লোকের কাছে বিক্রি করেছে। তারপর কি বলা হয়েছে, তারপর বলা হয়েছে তুলাদণ্ডটির বিম অনুভূমিক তলে থাকে যখন একদিকের ওজন অন্য দিকের ওজনের 1/15 অংশ বেশি। মানে কি,
লোকের কাছে 16 কেজি মাল দেওয়ার জায়গায় সেখানে কত করে 15 কেজি করে মাল দিচ্ছে। তাহলে কি বললাম, 1-এর 15 তো, তাহলে 1-এর 15, তাহলে লোকের কাছে দেওয়ার কথা 16 কেজি, সেখানে কত করে দিচ্ছে, তাহলে 15 কেজি করে দিচ্ছে। তাহলে 16:15, তাহলে এই 15টা এখানে কত বলে দেওয়া রয়েছে, বা লোকের কাছে কত করে দিচ্ছে, 105। তাহলে 105, তাহলে এর কত গুণ, 7 গুণ, তাহলে এরও তো 7 গুণ হবে। তাহলে এর 7 গুণ করলে কত হয়, তাহলে 6-7 42, 42-এর 2 হাতে থাকে 4, তাহলে 7-1-কে 7, 7-আর-4-এ 11, তাহলে কত, 112। তাহলে এদের দুজনের গ্যাপ কত, এদের দুজনের গ্যাপ 7, এই 7% গ্যাপ। তাহলে এই 7% তো এখন লাভ করছে পাল্লাতে বা দাঁড়ি পাল্লাতে লাভ করছে, আর আগে কি, আগে 5 টাকা কি ধার্য মূল্যের ওপর ফের এক্সট্রা দিয়েছিল। তাহলে এই 7 যুক্ত আগে 5, তাহলে টোটাল কত হলো, 12%। তাহলে মোট কত পার্সেন্ট লাভ করেছে, 12%, এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে, পরের প্রশ্নটিতে বলা হয়েছে 10 জন লোক এবং 8 জন বালক যে পরিমাণ কাজ করতে পারে, 4 জন লোক এবং 20 জন বালক ও সেই পরিমাণ কাজ করতে পারে, তাহলে কতজন লোক 16 জন বালকের সমান কাজ করবে, সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে কিভাবে হবে, প্রথমবারে কি বলা হয়েছে 10 জন লোক, তাহলে 10 জন লোকের আমরা লিখলাম এম, তারপর কি বলা হয়েছে 8 জন বালক, তাহলে 8, তাহলে বালকের বি লিখলাম সমান, তারপর কি বলা হয়েছে, তারপর বলা হয়েছে 4 জন লোক, তাহলে 4m প্লাস, তারপর কি বলা হয়েছে 20 জন বালক, তাহলে 20, এটা বি। তাহলে প্রথমবারে এম গুণকে একদিকে করব আর বি গুণকে একদিকে করব, তাহলে এই এমটা এপারে আসলে কি হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে 10 থেকে 4 মাইনাস করলে কত হয়, 6, তাহলে 6m সমান সমান, তাহলে এই 8টা কি ওপারে পার করে দিলে কি হয়, বিয়োগ হয়ে যাবে। তাহলে 20 থেকে 8 বিয়োগ করে দিলে কত হয়, 12, তাহলে 12b। তাহলে এই 6 আর এই 12 কাটবে, তাহলে 6 12 কেটে দিলে কত হয়, 2 পড়ে থাকে এখানে, তাহলে m সমান সমান কি 2b। তাহলে এখানে m/b সমান সমান কি পেলাম, 2:1, আর এই 2টা এখানে কত বলে দেওয়া রয়েছে 16, তাহলে এর কত গুণ, এর 8 গুণ। তারপর কি বলা হয়েছে, তাহলে বালকের সমান কাজ করবে, তাহলে এর দুজনের গ্যাপ কত, 1 গ্যাপ তো, তাহলে এদের দুজনের গ্যাপ কত, 1 তো, তাহলে 1-এরও 8 গুণ, তাহলে 1-এর 8 গুণ করলে কত হয়, 8-1-কে 8, তাহলে এটাই উত্তর। ক্লাসটি এই পর্যন্ত। ক্লাসটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন।